শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা রইল সবাইকে। মা সরস্বতীর আশীর্বাদে আশা করি তোমাদের এই বছরটা ভালো কাটবে বা ভালো কাটুক। তোমরা ভালো করে চেষ্টা করো। 2025 সাল খুব একটা গুরুত্বপূর্ণ সাল হতে যাচ্ছে যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। কারণ ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল তাদের পাবলিক সার্ভিস কমিশন তাদের লিস্ট বের করেছে, তাদের পরীক্ষার শিডিউল বের করেছে এবং সেখানে একাধিক পরীক্ষা রয়েছে। যদি টাইম মতো পরীক্ষাগুলো হয় তাহলে একাধিক পরীক্ষা রয়েছে, ঠিক আছে। আর চান্সও রয়েছে, কারণ হচ্ছে 2026-এ ভোট আছে, আমরা বিধানসভা ভোট আছে জানি, ভোটের আগে একটু এগুলো হবেই। তো এটা সুযোগ রয়েছে 2025-এ যারা পড়ছো। এবার আমরা সেই পরীক্ষাগুলোকে লক্ষ্য করে একাধিক সিরিজ নিয়ে আসবো, একের পর এক বিভিন্ন এমসিকিউ সিরিজ হোক, জিকের সিরিজ হোক। ইতিমধ্যে আমরা কেপি এবং ওয়েস্ট বেঙ্গলের সিরিজ আনতে যাচ্ছি ম্যাথের। তো দেখতে থাকো। আমরা মিশ্রণের পার্ট 1-এর ক্লাস 2 নিয়ে এসেছি, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে আমাদের 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছিল, আমরা 11 থেকে শুরু করব। দেখো এখান থেকে শুরু করছি। 10 পর্যন্ত হয়ে গেছিল, 11 থেকে আমরা শুরু করছি। কি বলেছে 11 নম্বর অঙ্ক? বলছে 10, এটা 11 থেকে শুরু করি। টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে প্রত্যেক ছেলে 1 টাকা এবং প্রত্যেক মেয়ে 50 পয়সা করে পেল। তাহলে কতজন ছাত্র ছিল? 85 rupees were divided among 100 students in such a way that each boy got 1 rupees and each girl got 50 paisa. How many students were there? How many students হবে না, how many boys? How many boys were there? ট্রান্সলেট করতে ভুলেছে, বয়েজ হবে এটা, ঠিক আছে। কি বলতে চেয়েছে কোশ্চেন? বলছে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন ছেলে মেয়ে আছে। তার মধ্যে কিছুটা ছেলে আছে, কিছুটা মেয়ে আছে। কতজন করে আছে আমরা জানি না, হয়তো 50টা ছেলে 50টা মেয়ে হতে পারে, 40টা ছেলে 60টা মেয়ে হতে পারে, এইভাবে আছে। বলছে আমার কাছে 85 টাকা আছে। আমি 85 টাকা এমনভাবে ভাগ করলাম 100 জনের মধ্যে যাতে করে যে কটা ছেলে আছে ওরা 1 টাকা করে পাবে এবং যে কজন মেয়ে আছে তারা 50 পয়সা করে পাবে। সাপোজ ধরো 60টা ছেলে আছে, তাহলে প্রত্যেকটা ছেলে 1 টাকা করে পেল এবং যতগুলো মেয়ে আছে মেয়েদেরকে 50 পয়সা করে দিলাম। যেগুলো ছেলে আছে ওদেরকে 1 টাকা করে দিলাম, যারা মেয়ে আছে ওদেরকে 50 পয়সা করে দিলাম। আলটিমেট যখন আমি টাকাটার হিসাব করলাম আমার কয় টাকা খরচা হয়েছে, আমি দেখছি 85 টাকা খরচা হয়েছে। তাহলে বলছে কটা ছেলে ছিল ক্লাসে। বোঝা গেল কোশ্চেন? আর একবার বলি, একটা ক্লাসে 100টা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে কিছু ছেলে আছে কিছু মেয়ে আছে। আমি প্রত্যেকটা ছেলেকে 1 টাকা করে দিলাম আর প্রত্যেকটা মেয়েকে 50 পয়সা করে দিলাম। আলটিমেট যখন আমি হিসাব করলাম আমার কয় টাকা খরচা হলো, আমি দেখছি আমার 85 টাকা খরচা হয়েছে। তাহলে বলেছে ক্লাসে কয়টা ছেলে ছিল, ঠিক আছে। দেখো তো, বোঝার চেষ্টা করো তো। স্যার এটা সেই আগের দিন করেছিলাম ফার্স্ট ক্লাসে, যে খরগোশ আর পায়রার অঙ্কটা, যে আমি যদি ধরে নিতাম সবগুলোই খরগোশ আছে তাহলে কটা পা থাকবে, কত সবগুলোই পায়রা আছে কটা পা থাকবে। যারা আগের ক্লাসটা করেছো ক্লাস 1 বুঝতে পারবে। একই রকম কনসেপ্ট এখানে আসে অঙ্কতে। দেখো একদিকে লিখে দিলাম ছেলে বা ছাত্র, একদিকে ছাত্রী, আমি ছাত্রই লিখে দিই। ছাত্র, ছেলে, ছাত্রী, মেয়ে, এগুলো ভাষা নিয়ে কিছু এদিক ওদিক আছে, ওগুলো নিয়ে ভাবতে যাবে না, অঙ্কটা শেখো। আমি বলছি স্যার ছাত্র, আমি বললাম ধরে নাও টোটাল 100টা স্টুডেন্ট আছে, ছাত্র ছাত্রী মিলে 100 জন আছে। আমি বললাম ধরে নাও 100টাই যদি ছাত্র থাকতো, আমি ধরলাম ছাত্রী নাই ক্লাসে, 0 ছাত্রী। 100টাই যদি ছাত্র থাকতো তাহলে আমার কয় টাকা লাগতো? প্রত্যেকটা ছাত্র 1 টাকা করে পেয়েছে, ছাত্রীরা পেয়েছে 50 পয়সা করে। আমি ধরলাম ছাত্রী নাই ক্লাসে, 100 জন স্টুডেন্ট আছে, 100টাই ছাত্র, তাহলে আমার কয় টাকা লাগতো? তাহলে একটা ছাত্র যদি 1 টাকা করে পায় তাহলে 100 জন ছাত্র কয় টাকা পাবে, কয় টাকা লাগবে? 100 টাকা লাগবে না? টোটালে 100 টাকা লাগবে। যদি 100টাই ছাত্র হতো তাহলে আমার 100 টাকা লাগতো। আচ্ছা, এবার ছাত্রীতে আসি। আমি ধরে নিলাম না 100টাই ছাত্রী আছে, কোনো ছাত্র নাই। যদি 100টাই ছাত্রী হতো তাহলে আমার কয় টাকা লাগতো? একটা ছাত্রীর পিছনে আমার 50 পয়সা করে লাগছে।
50 পয়সা করে লাগছে। তাহলে 100টা যদি ছাত্রী হতো তাহলে কয় টাকা লাগতো? ইন্টু 100। এক একজনের পিছনে 50 পয়সা করে লাগছে, তাহলে 100টা ছাত্রী থাকলে কয় টাকা লাগবে? একজন যদি 50 পয়সা পায় তাহলে 100 জন কত পাবে? 100 ইন্টু 50, তাহলে কত হচ্ছে? 5000 পয়সা। আচ্ছা 5000 পয়সা মানে আমি বলতে পারি না 50 টাকা। 100 দিয়ে ভাগ করলে তো টাকা হয়ে যায়, পয়সাকে 100 দিয়ে ভাগ করব, টাকা হয়ে যাবে। 5000 পয়সা মানে 50 টাকা। তাহলে এখন পর্যন্ত যেটা দাঁড়ালো অঙ্কতে, যদি 100টাই স্টুডেন্ট হতো তাহলে আমার 100 টাকা লাগতো। যদি 100টাই ছাত্রী হতো, 100টাই ছাত্র হলে আমার 100 টাকা লাগতো। 100টাই ছাত্রী হলে আমার 50 টাকা লাগতো। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে বলেছে না, টোটালে আমার 85 টাকা লেগেছে। টোটালে লেগেছে 85 টাকা। তাহলে আমরা করব কি? আলটিমেট হয়ে গেল 85, কোনাকুনি বিয়োগ করে দেবো একদম আগের মতোই। স্যার যারা ফার্স্ট ক্লাস করনি ফার্স্ট ক্লাস দেখে নেবে। 85 থেকে 50 বাদ দিলাম, কত হলো? 30। এইদিকে স্যার কোনাকুনি বাদ দিয়ে এর নিচে লিখবো, একই রকম এইদিকে কোনাকুনি বাদ দিয়ে এর নিচে লিখবো। 100 থেকে 85 বাদ দিলে 15। তাহলে কত হলো স্যার? সরি 85 থেকে 50 বাদ 35 হবে, এটা 35। 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 7 35। তাহলে আমার দাঁড়ালো যদি 7টা ছাত্র থাকে তাহলে 3টা ছাত্রী আছে। টোটাল যদি 7টা ছাত্র থাকে তাহলে 3টা ছাত্রী আছে। তার মানে তাহলে অনুপাতটা আমি এখানে লিখে দিই 7:3। 7টা ছাত্র থাকলে 3টা ছাত্রী আছে, তার মানে টোটালে 7 3 যদি 10 জন স্টুডেন্ট থাকে, 7 3 10, টোটালে যদি 10টা স্টুডেন্ট থাকে তার মধ্যে 7টা ছাত্র 3টা ছাত্রী, তাই না? এই 7:3 অনুপাতটা কি দেখায়? যদি 7 3 10, টোটাল যদি 10টা স্টুডেন্ট থাকে তার মধ্যে আছে 7টা ছাত্র, 3টা হচ্ছে ছাত্রী। আমাকে কার সংখ্যা বের করতে দিয়েছে? ছাত্রের সংখ্যা। তাহলে দেখো তো 7 + 3 টোটালে 10। 10 জনের মধ্যে আমাকে ছাত্র বের করতে দিয়েছে, আমাকে স্যার ছাত্র বের করতে দিয়েছে, ছাত্র। তাহলে 10 জনের মধ্যে ছাত্র কয়টা আছে? 7টা। 10 জনের মধ্যে ছাত্রের সংখ্যা কত? 7 জন। তাহলে 100 জনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? কেটে দিলাম 0 0, 7 10 70 জন। তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? 70 জন। যদি বলতো ছাত্রী কয়জন আছে তাহলে কি বলতাম? 10 জনের মধ্যে ছাত্রী আছে 3 জন, তাহলে 100 জনে কত জন থাকবে? 30 জন। বোঝা গেল? কি করলাম স্যার? একদিকে ছাত্র একদিকে ছাত্রী লিখলাম। ছাত্রীরা কোশ্চেনে বলেছিল ছাত্রটাকে 1 টাকা করে দেওয়া হয়েছে, ছাত্রীদেরকে 50 পয়সা করে দেওয়া হয়েছে। আচ্ছা 1 টাকা করে যদি প্রত্যেকটা ছাত্র পায়, আমি ধরে নিলাম 100টাই ছাত্র আছে, কোনো ছাত্রী নাই, তাহলে আমার কয় টাকা লাগতো? 100 × 1 100 টাকা লাগতো। আবার আমি ধরে নিলাম আমার 100টাই ছাত্রী আছে, তাহলে এক একটা ছাত্রী যদি 50 পয়সা করে পায় তাহলে আমার কয় টাকা লাগবে? 50 পয়সা × 100, 5000 পয়সা মানে 50 টাকা। আলটিমেট লেগেছে কত? 85 টাকা। তাহলে আলটিমেট যেটা লেগেছে সেটাকে নিচে লিখে দিলাম, কোনাকুনি বিয়োগ করে দিলাম। 85 থেকে 50 বাদ দিলে 35, 100 থেকে 85 বাদ দিলে 15, 5 দিয়ে কেটে দিলাম, 5 7 35, 3 5 15, 7:3। তার মানে 7 জন ছাত্র থাকলে 3 জন ছাত্রী আছে, এই অনুপাতে আছে। কি দাঁড়ালো? অনুপাতটার মিনিং কি দাঁড়ায়? যে 7 3 10, টোটাল যদি 10 জন থাকে স্টুডেন্ট, তার মধ্যে 7 জন হচ্ছে ছাত্র, তাহলে 100 জনে কয়জন? 70 জন। এই গেল 11 নম্বর অঙ্ক। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা বোঝা যদি গিয়ে থাকে তাহলে আমরা 12 নম্বর অঙ্কে নেক্সট অঙ্কে আসি স্যার পরের অঙ্কে। দেখো 12 নম্বর কি বলছে? বলছে রাম দোকানে গিয়ে 50 কেজি চাল কিনলো। কিনুক চাল। সে 2 রকম চাল কিনেছে, একটি চাল 4.5 টাকা প্রতি কেজি দরে এবং অন্যটি 5 টাকা কেজি দরে। সে মোট 240 টাকা খরচা করেছে, তাহলে সস্তা চালটা কতটা কিনেছে? রাম went to the shop and bought 50 kg of rice. He bought 2 types of rice, one at rate 4.50 per kg and the other at rate 5 per kg. He spent a total of 240. How much of the cheap rice did he buy? বলছে আমি ধরে নাও রাম,
আমি একটা দোকানে গেলাম, গিয়ে আমি বললাম আমাকে 50 কেজি চাল দেন। এবার দোকানদার বলল যে 2 রকম চাল আছে, 2 রকম চাল আছে, আমার একটা চাল হচ্ছে 4.5 টাকা কেজি, আর একটা চাল হচ্ছে 5 টাকা কেজি, তুমি বলো কোনটা কতটা নিবে। আমি বললাম আমার কাছে তো 240 টাকা আছে, আপনি ওই হিসাব করে আমাকে দিয়ে দেন যাতে করে আমার 240 টাকাতে আমি 50 কেজি পাই। ঠিক আছে, তো দোকানদার বললো ঠিক আছে, তাহলে এটাই কোশ্চেন দিয়েছে, তাহলে আমাকে কোন চালটা কতটা দিবে দোকানদার, আমি যাতে করে এইখান থেকে কিছুটা 50 কেজির মধ্যে হয়তো এটা 20 কেজি নিলাম, এটা 30 কেজি নিলাম, আলটিমেট আমার দামটা গিয়ে 50 কেজি 240 টাকা দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা দেখো 2 রকম ভাবে অঙ্কটা করা যেতে পারে, দুটো কনসেপ্টে করা যেতে পারে। আচ্ছা আমি একদিকে আগে প্রথম রকম ভাবে করে দিই, তারপর করছি। তাহলে একদিকে আমি লিখে দিলাম দামি চাল, আরেকদিকে লিখে দিলাম সস্তা চাল। আচ্ছা বলো তো দামি চাল মানে কোনটা, যেটা 5 টাকা কেজি, এটা দামি চাল, আর যেটা 4.5 টাকা কেজি এটা সস্তা চাল। ঠিক আগের মতো আমি যদি ধরে নিই যে আমি 50 কেজি দামি চাল কিনেছি, 5 টাকা কেজির চালটাই আমি 50 কেজি কিনেছি, তাহলে আমার কয় টাকা লাগতো? 5 টাকা কেজি চালটা আমি 50 কেজি কিনেছি, তাহলে আমার কয় টাকা লাগতো? 5 × 50, 250 টাকা লাগতো না? আবার আমি যদি ধরে নিই না আমি 4.5 টাকা কেজি চালটাই 50 কেজি কিনেছি, তাহলে আমার কয় টাকা লাগতো? 4.5 × 50 কত হবে? হয়ে গেল 5 45 200, এদিকে হয়ে গেল 200 আর 225, 225, 4 × 5 = 20, 200 টাকা, আর এদিকে 25 টাকা, 225 টাকা। এই হচ্ছে আমার হিসাব দাঁড়ালো। যদি আমি 5 টাকা পার কেজি দরে চালটাই 50 কেজি কিনতাম, তাহলে আমার 250 টাকা লাগতো। যদি আমি 4.5 টাকা পার কেজি দরে চালটাই 50 কেজি কিনতাম, তাহলে আমার 225 টাকা লাগতো। কিন্তু আমার আলটিমেট লেগেছে কত? 240 টাকা আমার আলটিমেট লেগেছে। তাহলে দেখো তো কোনাকুনি বিয়োগ করে দাও, 240 থেকে 225 বাদ দিলে কত হবে? 15। 250 থেকে 240 বাদ দিলাম 10, 3 5 দিয়ে কেটে দিই 3, 5 দিয়ে কেটে দিলাম 2। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 3:2। দেখো তো যদি আমি 5 টাকা কেজি চালটা 3 কেজি কিনে থাকি, তাহলে এই 4.5 টাকা কেজি দরের চালটা 2 কেজি কিনেছি, এটার মানে তো এটাই। তার মানে আমার কাছে টোটাল যদি আমি 5 কেজি কিনে থাকি, তার মধ্যে দামি চালটা কিনেছি 3 কেজি আর সস্তা চালটা কিনেছি 2 কেজি। আমাকে কি বলেছে? সস্তা চালটা সে কতটা কিনেছে। তাহলে কি হবে? এখানে করে দিই সস্তা চাল। দেখো তো সস্তা চাল কতটা কিনেছে, টোটাল 5 কেজির মধ্যে 5 কেজিতে সস্তা চাল কিনেছে 2 কেজি, তাহলে টোটাল কয় কেজি আছে? 50 কেজি। তাহলে 50 কেজিতে কতটা কিনবে? 5 দিয়ে কেটে দিলাম, 5 × 10 = 50, তাহলে 10 × 2 = 20। তাহলে কতটা কিনেছে সস্তা চাল? 20 কেজি কিনেছে। 5 কেজিতে কিনেছে 2 কেজি, তাহলে 50 কেজিতে কত কিনবে? 50 কেজিতে 5 দিয়ে কেটে দিলাম 10 হলো, 10 × 2 = 20, 20 কেজি কিনেছে। যদি বলতো দামি চাল কতটা কিনেছে, তাহলে 5 কেজিতে কিনেছে 3 কেজি, 50 কেজিতে কত কিনবে? 30 কেজি। ঠিক আছে, একদম সেম স্যার আগের মতোই অঙ্ক, একদম সেম আগের মতোই অঙ্ক হয়ে গেল, দেখে নিলে। এবার দেখো তো আমি এটাকে আরেক রকম ভাবে করার চেষ্টা করি, মুছে দিলাম এটা। পুরোটাই মুছে। দেখো বলছে একটা চাল 5 টাকা কেজি আর একটা চাল 4.5 টাকা কেজি, 4.5 টাকা কেজি। আলটিমেট আমি 240 টাকার চাল কিনেছি, আমার 50 কেজি চাল হয়েছে। আলটিমেট আমি 50 কেজি চাল 240 টাকায় কিনেছি, তার মানে আমার পার কেজি কত টাকা করে পড়েছে? গড়ে সস্তা দামি সব মিশিয়ে আমি 50 কেজি চাল নিয়েছি 240 টাকায়, তাহলে আমার পার কেজি কত টাকা করে পড়েছে? দেখো তো 240 × 50 না, আমার 50 কেজির দাম 240 টাকা, তাহলে 1 কেজির দাম কত পড়বে? 240 × 50, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 4 × 5 = 20, 40, 5 × 8 = 40, 4.8 দাঁড়ালো।
তাহলে আলটিমেট এখন হিসাব কি দাঁড়ালো, আমি একটা চালের দাম 5 টাকা পার কেজি, একটা চালের দাম 4.5 টাকা পার কেজি, আলটিমেট আমার যেটা গড়ে দাম দাঁড়ালো সেটা 4 টাকা 80 পয়সা, 4.8। তাহলে হয়ে গেল না, কোনাকুনি বিয়োগ করে দাও। 4.8 থেকে যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কত দাঁড়াবে? 0.3। 4.8 থেকে 4.5 বাদ, তাহলে 0.3 দাঁড়ালো, 0.3। 5 থেকে 4.8 বাদ দিয়ে দিলাম, 0.2 দাঁড়ালো। এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, দশমিক দশমিক তুলে দিলাম, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 3:2। দেখো আগের আর এটা সেম অনুপাত দাঁড়িয়েছে না, এর আগেও করলাম 3:2 বেরিয়েছিল। তাহলে একই ব্যাপার, 5 কেজিতে কিনেছি 2 কেজি, তাহলে 50 কেজিতে কত? 20 কেজি। সস্তা চাল, সস্তা চাল মানে তো এটাই 4.5 টাকা পার কেজি। 5 কেজিতে কিনেছি, টোটালে 3 2 5 কেজিতে কিনেছি 2 কেজি, তাহলে 50 কেজিতে কত কিনবো? ঠিক আছে, তাহলে পরেরটাই আসি। স্যার 12 হয়ে গেল, আসি 13 নম্বরে। দেখো বলছে একটি মিশ্রণে দুধের সাথে 10 লিটার জল মিশ্রিত করে মিশ্রণটির দাম হয় 9 টাকা প্রতি লিটার। যদি বিশুদ্ধ দুধের দাম 10 টাকা 80 পয়সা পার লিটার হয়, তবে মিশ্রণে কতটা দুধ ছিল? A mixture of 10 liters of water mixed with milk cost 9 per liter. If the price of pure milk is 10.80, how much milk was in the mixture? কি বলেছে অঙ্কটা এবার বোঝো। বলছে একটা দুধের মিশ্রণ আছে, দুধ আর জলের মিশ্রণ আছে, একটা দুধ জলের মিশ্রণ আছে। এখানে কি কি আছে? এখানে দুধ আছে আর জল আছে, ঠিক আছে। বিশুদ্ধ দুধের দাম বলে দিয়েছে, বিশুদ্ধ দুধের দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা পার লিটার। একদম কোশ্চেনে যেগুলো বলা আছে ভালো করে বুঝবে। বলছে পিওর দুধটার দাম ছিল 10 টাকা 80 পয়সা পার লিটার। এবার আমি ধরে নাও ঘোষ, ঠিক আছে, সকালবেলা দুধের ক্যান নিয়ে দুধ বেরিয়েছি। আমার অরিজিনালি আমি যে দুধটা কিনেছি যার কাছ থেকে, একদম পিওর দুধ, ওটার দাম ছিল 10 টাকা 80 পয়সা পার লিটার। এবার আমি রাস্তাতে যেতে যেতে ভাবছি মনে মনে, এটা যদি পিওর দুধ বিক্রি করি তাহলে দুটো সমস্যা। কি সমস্যা? পিওর দুধ যদি বিক্রি করি আমার দুটো সমস্যা দাঁড়াবে। একটা কি, আমার লাভ কম হবে, আর দ্বিতীয়ত যে ভালো জিনিস তো লোকের পেটে হজম হবে না, তাহলে আমাকে লোককে খারাপ খাওয়াতে হবে, মিক্সচার খাওয়াতে হবে, তাহলে আমি জল মিশিয়ে দিই। এবার স্যার জল মিশাবো তো কোন জল মিশাবো? জল তো আমি বিসলারির জল কিনে এনে মিশাবো না, যে আমি 20 টাকা একটা বোতল কিনলাম 1 লিটার, 20 টাকা লিটার মিশিয়ে দিলাম, তাহলে তো দুধের থেকে জলের দামই বেশি হয়ে গেল। নিশ্চন্দ্য আমি পুকুরের জল, ট্যাপের জল বা ড্রেনের জল এগুলোই মিশাবো। তাহলে যখন মিশাবো বলো তো, যে জলটা আমি মিশাচ্ছি জলটার তো কোনো দাম নাই, জলটার দাম 0। তাহলে এখন অঙ্ক কি দাঁড়ালো? একটা আমার কাছে বিশুদ্ধ দুধ ছিল 10 টাকা 80 পয়সা লিটার, আমি জল মিশিয়ে দিলাম, জলটার দাম কত? 0। মেশানোর পর কতটা জল মিশালাম? 10 লিটার। তাহলে এই 10 লিটার জলটা যখন দুধের সাথে মিশে গেল, তাহলে নিঃসন্দেহে দুধের দামটা কমে যাবে। বলছে কমে হয়ে গেছে 9 টাকা পার লিটার, 9 টাকা পার লিটার। তাহলে বলেছে দুধ কতটা ছিল? বোঝা গেল কোশ্চেন? আমার কাছে 10 টাকা 80 পয়সা দরে দুধ কিনেছি, দুধ কিনে বাইরে থেকে ড্রেনের জল মিশিয়ে দিলাম, নিঃসন্দেহে 0, জলের দাম 0। জল মিশিয়ে দিলাম, কতটা জল মিশালাম? 10 লিটার। বাইরে থেকে আমি, এটা পিওর দুধ ছিল, ধরে নাও এটা পিওর দুধ আছে, এখনো মিশাইনি, পিওর দুধ আছে, এখান থেকে বাইরে থেকে জল মিশিয়ে দিচ্ছি, বাইরে থেকে জল মিশালাম। কতটা জল মিশিয়েছি? 10 লিটার, ঠিক আছে। মিনারেল ওয়াটার না, কিন্তু প্লেন জল মিশিয়েছি, 10 লিটার জল মিশালাম। তাহলে এই পিওর দুধটার দাম ছিল প্রথমে 10 টাকা 80 পয়সা, জলটার দাম 0। যত জল মেশাবো এই দুধটার দাম, মিশ্রণটার দাম কমতে থাকবে। তো বলছে কমতে কমতে 10 লিটার মেশানোর জন্য এর দাম 10 টাকা 80 পয়সা থেকে 9 টাকা পার লিটার হয়ে গেল। তাহলে দুধ কতটা ছিল এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অঙ্কতে আসি। দেখো তো, একদিকে লিখে দিলাম দুধ আর একদিকে লিখে দিই জল। বিশুদ্ধ দুধের দাম কত ছিল? 10 টাকা 80 পয়সা পার লিটার। বিশুদ্ধ দুধ ছিল 10 টাকা 80 পয়সা পার লিটার। জলের কি কোনো দাম আছে? না, জলের দাম 0। দুধের দাম 10 টাকা 80 পয়সা পার লিটার, জলের দাম 0। আলটিমেট আমার দাম কত হয়েছে? মেশানোর পর 9 টাকা হয়ে গেছে। এত টাকা লিটার দরের দুধ, 0 টাকা লিটার দরের জল,
মেশানোর পর নতুন দাম হয়ে গেছে 9, তাহলে আমি অনুপাত বের করতে পারবো না। আগের মতোই ঠিক, 9 থেকে 0 বাদ দিলাম, 9 হলো, 10 টাকা 80 পয়সা থেকে 9 বাদ দিলাম, 1 টাকা 80 পয়সা। ঠিক আছে, তাহলে আমার অনুপাত হয়ে গেল 9:1.80। এবার আমি এখান থেকে পয়েন্ট উঠিয়ে দিই। যদি পয়েন্ট উঠিয়ে দিই, পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে এই দিকে দুটো শূন্য হয়ে যাবে। পয়েন্টের পর দুটো সংখ্যা আছে, এই দিকে দুটো শূন্য হয়ে যাবে। বা কেউ যদি ভাবো না স্যার আমি বাচ্চাদের মতো করব, তাহলে করো, পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্টের জন্য 1 হয়ে গেল, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য হয়ে গেল। এই 100টাই দেখো তো, এদিকে 9 এর সাথে গুণ হলে 900 হয়ে যাবে না? এই 100টা এদিকে 9 এর সাথে গুণ হলো, 900 হয়ে গেল। ব্যাপার একই, যে যেভাবে করবে করবে। তাহলে দাঁড়ালো 900 অনুপাত 180। দেখো একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 18 দিয়ে কেটে দিই, 5 18 90, 18 কে 18 দিয়ে কেটে দিলাম, 5:1। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 5:1। তার মানে কি স্যার, দুধ যদি 5 লিটার থাকে, তাহলে আমি জল মিশিয়েছি কতটা? 1 লিটার। দুধ যদি 5 লিটার থাকে, তাহলে জল মিশিয়েছি 1 লিটার। কোশ্চেনে বলেছে যে না, জল মিশিয়েছি 10 লিটার। আমার বেরাচ্ছে অনুপাতে 1, কোশ্চেনে বলেছে 10, তাহলে আমি বলতে পারি না 1 = 10। আচ্ছা, 1 = 10 মানে 10 গুণ করেছি, তাহলে এদিকে 5 এর সাথেও 10 গুণ হবে। তাহলে 1 = 10 হলে 5 সমান কত? 50। তাহলে কতটা দুধ ছিল? 50 লিটার দুধ ছিল। কতটা দুধ ছিল? 50 লিটার দুধ ছিল মিশ্রণে। ক্লিয়ার হয়েছে? মিশ্রণে দুধের পরিমাণ কতটা ছিল? 50 লিটার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আসি। দেখো অপশন বি 50। 14তে আসি স্যার। বলছে দুধ ও জলের 30 লিটার একটা মিশ্রণে 10% জল আছে। কত পরিমাণ জল যুক্ত করতে হবে যাতে করে 25% জল হয়? এবার একটু নতুন টাইপের অঙ্ক, একটু অন্য টাইপের অঙ্ক, ভালো করে বোঝো স্যার, খুব ফেমাস অঙ্ক পরীক্ষার। বলছে একটা দুধ জলের 30 লিটার মিশ্রণ আছে, 30 লিটার মিশ্রণ আছে, যেখানে 10% জল আছে। একটা দুধ জলের মিশ্রণ আছে, কত লিটার? 30 লিটার একটা মিশ্রণ আছে, এখানে 10% জল আছে, 10% জল আছে, তাহলে বাকি 90% স্যার দুধ আছে না? যদি 10% জল থাকে তাহলে 90% দুধ আছে, ভালো কথা। বলছে বাইরে থেকে আরো কত পরিমাণ আমি জল অ্যাড করব, বাইরে থেকে আমি কত পরিমাণ জল অ্যাড করব যাতে করে এই জলের পার্সেন্টেজটা বেড়ে 25% হয়ে যায়। দেখো তো, বাইরে থেকে যদি আমি জল অ্যাড করতে থাকি তাহলে তো জলের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। বলছে বাড়তে 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 10 থেকে 25 হয়ে যাবে, তাহলে আমাকে কতটা জল অ্যাড করতে হবে যাতে করে 10 থেকে 25 হয়ে যায়? এটা দিয়েছে আমাকে কোশ্চেন। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেন? আমার একটা 30 লিটারের মিশ্রণ ছিল, যেখানে 10% জল ছিল। বলছে বাইরে থেকে আরো কতটা জল যুক্ত করব যাতে করে এই 10% জলটা বেড়ে 25% জল হয়ে যায়। এবার অঙ্কতে আসি। দেখো এই টাইপের অঙ্ক, যে একটা বাইরে থেকে অ্যাড করছি, অ্যাড করে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো তুমি দেখো দুধ আর জলের মিশ্রণ, তো দুধ আর জলের মিশ্রণ, আমি এই ক্ষেত্রে অঙ্কটা দুধ ধরেও করতে পারি, জল ধরেও করতে পারি। আমি কি বললাম? দুধ আর জলের মিশ্রণ আছে, আমি অঙ্কটা দুধ ধরেও করতে পারি, জল ধরেও করতে পারি। এবার স্যার আমি দুটো ধরেই করে দিচ্ছি, যার যেটা সুবিধা মনে হবে করবে। আমি প্রথমে জল ধরে অঙ্কটা করছি, একদম ক্লিয়ার ভাবে বোঝো, আমি অঙ্কটা জল ধরে করছি। একদিকে লিখে দিলাম মিশ্রণ, আর একদিকে লিখছি কতটা অ্যাড করা হলো। আচ্ছা দেখো তো, টোটাল মিশ্রণে আমি যেহেতু অঙ্কটা জল ধরে করছি, আমার যা হিসাব হবে জলের হবে। টোটাল মিশ্রণে প্রথমে জল কতটা ছিল? 10% ছিল না? তাহলে মিশ্রণে জল ছিল 10%।
কি বললাম বোঝা গেল? যেহেতু অঙ্ক আমি জল ধরে করছি, এখানে যা পার্সেন্টেজ বসাবো সব জলের বসাবো। তাহলে মিশ্রণে জল কতটা ছিল? 10% ছিল। এবার বলছে অ্যাড করা হলো। আচ্ছা, যেটা অ্যাড করা হলো ওতে জলের পার্সেন্টেজ কত? আচ্ছা দেখো তো কি অ্যাড করা হয়েছে। বলছে কত পরিমাণ জল যুক্ত করতে হবে, কত পরিমাণ জল যুক্ত করতে হবে। তার মানে যেটা অ্যাড করছি ওটা তো পিওর জল অ্যাড করছি, মিশ্রণটাতে জল অ্যাড করছি, পিওর জল ঢালছি। তাহলে যেটা ঢালছি আমি, যেটা অ্যাড করছি, ওখানে জলের পার্সেন্টেজ কত? 100%, কারণ ওটা তো পিওর জল। একটা মিশ্রণ আছে, আমি বাইরে থেকে জল অ্যাড করছি, জল ঢালছি। বলছে এই যে যেটা ঢালছি জলটা, এখানে জলের পার্সেন্টেজ কত? 100%, কারণ এটা তো পিওর জল, এখানে 100% জল আছে। তাহলে যেটা অ্যাড করছি ওখানে জলের পার্সেন্টেজ কত? 100%। ঠিক আছে, তাহলে প্রথমে মিশ্রণে জল ছিল 10%, যেটা অ্যাড করেছি ওখানে জল হচ্ছে 100%। আলটিমেট জল কতটা হলো স্যার? আলটিমেট জল হলো দেখো 25%। তাহলে আলটিমেট জল হলো 25%। তাহলে বাদ দিয়ে দাও, 100 থেকে 25 বাদ দিলাম 75, 25 থেকে 10 বাদ দিলাম 15, 15 75 কেটে দিলাম, 5 15 75, 15 একে 15। তাহলে আমার অনুপাত দাঁড়িয়ে গেল 5:1। 5:1। তাহলে এখন আমার কোশ্চেন, তাহলে এই 5:1টা কি বলছে? 5 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে আমি কতটা জল অ্যাড করেছি? 1 লিটার। যেহেতু আমি জল ধরে অঙ্ক করছি, 5 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে কতটা জল অ্যাড করেছি? 1 লিটার। কোশ্চেনে বলেছে না মিশ্রণ আছে 30 লিটার, মিশ্রণ আছে 30 লিটার। আমি বলছি না 5 লিটার, 5 ইউনিট। কোশ্চেনে বলছে না 30 লিটার, তাহলে আমি বলতে পারি না 5 = 30। 5 = 30 মানে কয় গুণ করা হয়েছে? 6 গুণ করা হয়েছে। তাহলে 1 সমান কত হবে? 1 এর সাথেও 6 গুণ, 6 লিটার। তাহলে কতটা জল অ্যাড করা হয়েছিল স্যার? 6 লিটার। তাহলে কতটা জল অ্যাড করা হয়েছিল? অপশন ডি, 6 লিটার। বোঝা গেল? আবার বলি, বলছি একটা মিশ্রণ আছে, মিশ্রণে কতটা কি অ্যাড করছি সেটা আমি তুলনা করব। কাকে আমি ধরে করব? জল ধরে অঙ্কটা করছি। মিশ্রণে জল কতটা ছিল প্রথমে? 10%। আমি যেটা অ্যাড করেছি, যেটা আমি ঢেলেছি বাইরে থেকে, সেটাতে জলের পরিমাণ কত? পার্সেন্টেজ কত? 100%। আলটিমেট কত পার্সেন্ট জল হয়ে গেল? 25%। তাহলে 100 থেকে 25 বাদ দিলাম 75 হলো, 25 থেকে 10 বাদ দিলাম 15 হলো, 75 আর 15 কেটে দিলাম, 5:1 দাঁড়ালো। তার মানে দেখো তো 5, যদি মিশ্রণ 5 লিটার থাকে তাহলে কতটা অ্যাড করেছি? 1 লিটার। কোশ্চেনে বলেছে না 30 লিটার মিশ্রণ আছে, তাহলে 5 = 30 মানে কত গুণ করলাম? 6 গুণ। তাহলে 1 এর সাথেও 6 গুণ হবে। তাহলে কত লিটার অ্যাড করব জল? 6 লিটার অ্যাড করব। ক লিটার অ্যাড করব? 6 লিটার। বোঝা গেল? করে নাও। আচ্ছা চলে আসি স্যার, এবার সেম অঙ্ক করব আমরা দুধ ধরে। জল ধরে তো হয়ে গেল, এবার এই অঙ্কটা আমরা দুধ ধরে করে দিই। ধরো এটা আমি দুধ ধরে করছি। একই রকম ভাবে একদিকে লিখে দিলাম মিশ্রণ, আর একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করা হচ্ছে। মিশ্রণ কতটা অ্যাড করা হচ্ছে। আচ্ছা দেখো তো, এবার যেহেতু আমি দুধ ধরে অঙ্কটা করছি, তার মানে যা হিসাব হবে সব দুধের হিসাব হবে। ঠিক আছে, যেহেতু আমরা অঙ্কটা এবার দুধ ধরে করছি, যা হিসাব হবে সব আমাদের দুধের হিসাব হবে। ঠিক আছে, আসি। বলো তো মিশ্রণে দুধ কতটা ছিল প্রথমে? যদি 10% জল থাকে, একটা মিশ্রণে যদি 10% জল থাকে তাহলে 90% দুধ ছিল না? একটা মিশ্রণে যদি 10% জল থাকে তাহলে বাকি 90% দুধ আছে। তাহলে দুধ মিশ্রণে কতটা ছিল প্রথমে? 90%। তাহলে 90%। আচ্ছা, যেটা অ্যাড করেছি ওখানে দুধের পার্সেন্টেজ কত? যেটা অ্যাড করেছি, জল অ্যাড করেছি তো, পরে করে জল ঢেলেছি, তাহলে ওই জলটাতে দুধের পার্সেন্টেজ কত? 0 না? জলটাতে দুধের পার্সেন্টেজ কত? 0 না? বলছে একটা মিশ্রণ ছিল, মিশ্রণ আমি জল ঢেলেছি,
বলছে এটাই তো অ্যাড করেছি, জলটাই তো আমি অ্যাড করেছি, জলটাই অ্যাড করেছি। বলছে যেটা অ্যাড করেছি এটাতে দুধের পার্সেন্টেজ কত? 0 না, কারণ এটা তো 100% জল, তাহলে দুধের পার্সেন্টেজ 0 হবে। আগেরটা আমি যেহেতু জল ধরে করছিলাম ওই জন্য এটাতে 100 হচ্ছিল, এটা যেহেতু আমি দুধ ধরে করছি সেই জন্য আমি যেটা অ্যাড করছি ওখানে জলের পার্সেন্টেজ, সরি দুধের পার্সেন্টেজ 0। আলটিমেট কত হলো দুধ? আলটিমেট দেখো তো কত হলো, 25% জল হয়েছে, তার মানে 100 মাইনাস 25, 100 মাইনাস 25, তার মানে 75% দুধ হয়েছে আলটিমেট। তাই তো হবে, তাই হবে। আর একবার বলে দিই, একটা মিশ্রণে 10% জল আছে, তার মানে দুধ আছে 90%, যেহেতু আমি অঙ্ক দুধ ধরে করছি সব হিসাব দুধের হবে, তাহলে 90% দুধ আছে। বলছে যেটা অ্যাড করেছি সেটাতে দুধের পার্সেন্টেজ কত? যেটা অ্যাড করেছি ওটা তো পিওর জল, তাহলে পিওর জলে দুধের পার্সেন্টেজ কত? 0, তাহলে হয়ে গেল 0। আলটিমেট ফাইনালি পার্সেন্টেজ কত দাঁড়ালো? বলছে 25% জল আছে, তার মানে বাকি 75% দুধ আছে, তাহলে 100 মাইনাস 25, 75% দুধ আছে। কোনাকুনি বিয়োগ করে দাও, 75 থেকে 0 বাদ দিলে 75, 90 থেকে 75 বাদ দাও 15, কেটে দাও, 5 15 75, 15 কে 15, 5:1। সেম অনুপাত দাঁড়ালো না আগের আর এটা? একই অনুপাত দাঁড়ালো। বোঝা গেল? বোঝা গেল স্যার? বোঝা গেল। যেটা ধরেই করবে একই ব্যাপার, শুধু মাথায় রাখবে যেন পার্সেন্টেজগুলো গোলমাল না হয়, ভালো করে ক্যালকুলেট করে তারপরে করবে। ঠিক আছে, পরের অঙ্কে আসি। 14 হলো, 15তে আসি। বলছে ওয়াইন ও জলের একটা 35 লিটার মিশ্রণে 10% জল আছে, কত পরিমাণ জল যুক্ত করতে হবে যাতে করে 12.5% জল হয়ে যায়? ওয়াইন আর জলের একটা 35 লিটারের মিশ্রণ আছে যেখানে 10% জল আছে, কত লিটার জল যুক্ত করব যাতে করে 12.5% জল হয়ে যায়? পারবে না করতে? একদম আগের মতো অঙ্ক, জল ধরেই করবে। দেখো তুমি ওয়াইন ধরেও করতে পারো, জল ধরে করলে সুবিধা কি, আমার পার্সেন্টেজগুলো সব জলেরই দেওয়া আছে, তাহলে আমার বের করতে হবে না এক্সট্রা করে। তুমি ওয়াইন ধরেও করতে পারো, তাহলে জল ধরে করলে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ধরে নিবে জল ধরে যদি অঙ্ক করো, জল একদিকে মিশ্রণ একদিকে কতটা অ্যাড করা হলো, মিশ্রণে জল ছিল 10%, অ্যাড করছি, কি অ্যাড করছি? জল অ্যাড করছি, তার মানে 100% অ্যাড করছি। আলটিমেট কত হয়ে গেল? 12.5%। এই বাদ দিয়ে দিবে, কাটাকাটি করবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। 15 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, করবে বাড়িতে। ঠিক আছে, একদম সেম অঙ্ক, একদম আগের মতো অঙ্ক, বাড়িতে এটা করে নেবে। না পারলে কমেন্ট করবে, পরের দিন পড়ব। 16তে আসি। একটি 50 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ঠিক আছে, কি পরিমাণ জল মিশ্রিত করলে দুধ জলের অনুপাত 1:2 হবে? একদম সুন্দর অঙ্ক, এটাও আগের মতোই, কিন্তু আগেরটা পার্সেন্টেজে ছিল, এটা অনুপাতে আছে। বলছে একটা 50 লিটার মিশ্রণ আছে, দুধ জলের অনুপাত 2:1, কি পরিমাণ জল ঢালবো পরে করে যাতে করে নতুন অনুপাত দুধ জলের 1:2 হয়ে যায়? তাহলে কি স্যার, আমি দুধ ধরেও করতে পারি, জল ধরেও করতে পারি। ধরে নাও আমি দুধ ধরে করছি, তোমরা বাড়িতে জল ধরে ট্রাই করবে, দুধ ধরে করছি। একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে কতটা অ্যাড করা হচ্ছে। আচ্ছা বলো তো, মিশ্রণে দুধ কতটা ছিল? দুধ জলের অনুপাত কত? 2:3, 2:1। তার মানে টোটাল যদি 3 থাকে, 2 একে যদি 3 ইউনিট টোটাল মিশ্রণ থাকে, তার মধ্যে 2 ইউনিট দুধ, 1 ইউনিট জল। 2 আর 1 3, টোটাল যদি 3 ইউনিট মিশ্রণ থাকে, তার মধ্যে 2 ইউনিট দুধ, 1 ইউনিট জল না? তাহলে স্যার মিশ্রণে দুধের পার্সেন্ট কত হবে? পার্সেন্টেজ না, কত ভাগ হবে? 3 এর মধ্যে দুধ কতটা আছে? 2। 3 এর মধ্যে দুধ আছে 2। আচ্ছা, যেটা অ্যাড করছি, যেটা অ্যাড করছি তাতে দুধের পার্সেন্টেজ কত বা দুধের পরিমাণ কত? কত ভাগ দুধ আছে? দেখো তো কি অ্যাড করছি? জল মিশ্রিত করলে, তার মানে জল অ্যাড করছি, তো নিঃসন্দেহে তাহলে এখানে 0 হবে। আমি যেহেতু অঙ্কটা দুধ ধরে করছি, তাহলে যেটা অ্যাড করছি ওটা জল, ওখানে দুধের কত ভাগ দুধ আছে? 0 আছে, তাহলে হয়ে গেল 0। ফাইনালি আমার কত হবে দেখো তো? 1:2। তার মধ্যে টোটাল, তার মানে টোটাল 1 আর 2 এ 3, টোটাল যদি 3 হয় তার মধ্যে 1,
তাহলে ফাইনালি টোটাল যদি 3 ইউনিট হয় তার মধ্যে 1 ইউনিট দুধ আছে। 1:2, তার মানে কি টোটালে যদি 3 হয় তার মধ্যে 1 ইউনিট দুধ 2 ইউনিট জল, তাহলে 3 এর মধ্যে ফাইনালি আছে 1 ইউনিট। একই রকম ভাবে বাদ দিয়ে দিই, 1 এর 3 থেকে 0 বাদ দিলাম 1 এর 3, 2 এর 3 থেকে 1 এর 3 বাদ দিলাম 1 এর 3। তাহলে কি হলো স্যার, অনুপাত 1 এর 3 1 এর 3 কেটে গেল, 1:1, 1:1। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 1:1। তাহলে যদি স্যার এবার কোশ্চেনে কি দিয়েছে দেখো তো, 50 লিটার যদি মিশ্রণ থাকে, তাহলে 50 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে স্যার 50 লিটার মিশ্রণ থাকলে কত লিটার অ্যাড করেছি, 50 লিটার। যেহেতু 1:1 বেরিয়েছে তার মানে সমান সমান, তাহলে 50 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে 1 সমান 50 হলে এদিকেও 1 সমান 50 হবে। তাহলে কতটা আমি অ্যাড করেছি, কতটা জল পরে করে অ্যাড করেছি, 50 লিটার অ্যাড করেছি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 50 লিটার। দেখো অপশন এ 50 লিটার। বোঝা গেল স্যার? আমি দুধ ধরে অঙ্কটা করছিলাম, প্রথমে দুধের কত ছিল স্যার, 2 1 3, টোটাল যদি 3 ইউনিট থাকে তার মধ্যে 2 ইউনিট দুধ 1 ইউনিট জল, তাহলে 3 এর মধ্যে দুধ আছে 2, যেটা অ্যাড করেছি কি অ্যাড করেছি, জল অ্যাড করেছি, তাহলে যেটা অ্যাড করেছি তার মধ্যে দুধ কত হবে, 0 হবে, তাহলে হয়ে গেল 0। ফাইনালি কত দুধ হলো, 1:2, তার মানে 3 এর মধ্যে 1, ফাইনালি হলো 3 এর মধ্যে 1। কোনাকুনি বাদ দিলাম 1/3, কোনাকুনি বাদ দিলাম 1/3, কেটে গেল 1:1। তাহলে 50 লিটার মিশ্রণ থাকলে 50 লিটার অ্যাড করেছি। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এই অঙ্কটাই যদি আমি জল ধরে করতাম তাহলে এখানে কত হতো স্যার, দেখো তো মিশ্রণে জল কতটা আছে, 3 এর মধ্যে 1 আছে না, তাহলে আমার 1/3 হতো, তাই তো হতো, 3 এর মধ্যে 1। আচ্ছা, অ্যাড এর মধ্যে কত হবে জল, যেটা অ্যাড করছিল তো পিওর জল, তো আমি যেহেতু জল ধরে অঙ্কটা করছি, এবার জল ধরে ধরনা করছিলাম, যেটা অ্যাড করছে এটা জল পিওর, তাহলে স্যার এখানে তো আর 0 হবে না, তাহলে কি হবে স্যার, 100 হবে না। 100 কখন হবে, যদি পার্সেন্টেজে থাকতো তাহলে 100 হতো, যেহেতু ভগ্নাংশে আছে তাহলে স্যার কতটা অ্যাড করেছি, 1, আমি টোটালটাকে 1 ধরে করছি তাহলে তো আমার ভগ্নাংশ আসছে। আগেরটাতে আমি পার্সেন্টেজ ধরে করছিলাম ওই জন্য 100 আসছিল, আমি এবার ভগ্নাংশ ধরে করছি তাহলে আমার টোটাল ইউনিট 1, তাহলে জল আছে 1। ফাইনালি জল কত হয়ে যাবে, 1:2, তার মানে 3 এর মধ্যে 2, তাহলে ফাইনালি জল হয়ে যাবে 3 এর মধ্যে 2। দেখো আবার একই ব্যাপার, 1 থেকে 2/3 বাদ দাও 1/3, 2/3 থেকে 1/3 বাদ দাও 1/3। বোঝা গেল? তুমি যেভাবেই করো, দুধ ধরে করো জল ধরে করো, একই অ্যান্সার দেবে। হয়েছে? তাহলে পরেরটায় আসি, 16 হয়ে গেল, 17 নম্বরে আসি। দেখো বলছে একটি পাত্রে জল ও স্পিড রয়েছে, যেখানে স্পিড 18% মিশ্রণ থেকে, যেখানে স্পিড 18%, স্পিড 18%, এখানে কমা হবে, যেখানে স্পিড 18% মিশ্রণ থেকে 8 লিটার তুলে তার পরিবর্তে জল দিয়ে পরিপূর্ণ করা হলো। এখানে এখন স্পিরিটের পরিমাণ যদি 15% হয় তবে মিশ্রণ কতটা ছিল। খুব সুন্দর, আগের থেকে কিন্তু এটা একটা আলাদা অঙ্ক। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে আরেকবার পড়ি। বলছে একটা পাত্রে জল আর স্পিরিট আছে, একটা পাত্র আছে, আগেরটাতে দুধ জলের মিশ্রণ ছিল, এখানে জল আর স্পিরিট আছে, ভালো কথা। যেখানে স্পিরিট আছে 18%, তাহলে বাকিটা জল আছে। এবার বলছে মিশ্রণ থেকে 8 লিটার মিশ্রণ তুলে বের করে নিলাম, তার পরিবর্তে জল ঢাললাম, তাহলে এখন স্পিরিটের পার্সেন্টেজ দাঁড়ালো 15%, নিঃসন্দেহে কমবে। দেখো তো আমি কি বলেছে কোশ্চেন, ছবি আঁকি। একটা জল আর স্পিরিটের মিশ্রণ আছে, জল আর স্পিরিটের মিশ্রণ আছে, জল স্পিরিটের মিশ্রণ আছে। এখানে স্পিরিট কতটা আছে, 18% স্পিরিট আছে। বলছে এখান থেকে 8 লিটার মিশ্রণ তুলে বের করে নিলাম, 8 লিটার মিশ্রণ তুলে বের করে নিলাম, ঠিক আছে, তুলে বের করে নিলাম, বের করে এর জায়গাতে 8 লিটার জল ঢেলে দিলাম। তাহলে জল যখন ঢালছি তাহলে জলের পার্সেন্টেজটা বাড়বে, স্পিরিটের পার্সেন্টেজটা কমবে। বলছে হ্যাঁ, কমে কত হয়ে গেল, 15% হয়ে গেল। তাহলে মিশ্রণ টোটাল প্রথমে কতটা ছিল এটা দিয়েছে কোশ্চেন। আগের সাথে পার্থক্য কি দেখো তো, আগের অঙ্কতে এই তোলাতলির ব্যাপারটা ছিল না,
বের করার ব্যাপারটা ছিল না, শুধু ঢেলে যাচ্ছিলাম, আগেরটাতে শুধু ঢেলে যাচ্ছিলাম, অ্যাড করছিলাম। এখানে বলেছে না, এখানে আগে আমি যতটা পরিমাণ তুলে নিব ঠিক ততটা পরিমাণ ঢালবো। কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে, কোথায় গিয়ে সমস্যাটা দাঁড়াবে আগের অঙ্কের সাথে এই অঙ্কে, দেখো বলছি, ধরে নাও, এখানে ধরে নাও, এটা মুছে দিই, এখানে ধরে নাও দুটো তরল আছে, আমি ধরে নিলাম সাপোজ ধরো দুধ আর জল, এটা একটা কমন জিনিস, ওই জন্য দুধ জল বলছি, দুধ আর জল আছে। কতটা পরিমাণ আছে, ধরো এখানে 30 লিটার আছে, ভালো করে বুঝবে, 30 লিটার আছে। আমি বাইরে থেকে 8 লিটার, বাইরে থেকে আমি, আচ্ছা কি অনুপাতে আছে তাও একটা বলে দিই, ধরে নাও এটা 3:2 অনুপাতে আছে। আমি বললাম বাইরে থেকে আমি 8 লিটার বা 10 লিটার, ধরো 10 লিটার আরো জল ঢাললাম, আরো জল অ্যাড করে দিলাম। আচ্ছা দেখো তো, এই ক্ষেত্রে দুধের পরিমাণটা আনচেঞ্জ থাকলো না, জলের পরিমাণটা বেড়ে গেল, নিঃসন্দেহে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, দুধের পার্সেন্টেজটা কমবে, জলের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। এটা একটা কনসেপ্ট গেল। এই ক্ষেত্রে লক্ষ্য করো তো, মোট যে তরলটা সেটাও বাড়ছে না, আগে ছিল 30 লিটার, আমি পরে করে আরো 10 লিটার জল মেশালাম, তাহলে 40 লিটার হয়ে গেল না টোটাল তরল। আগে 30 ছিল, এখন 30-এর সাথে আরো 10 লিটার অ্যাড হলো, টোটালে 40 লিটার হয়ে গেল না। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, ধরে নাও একটা 30 লিটারের মিশ্রণ ছিল, 30 লিটার ছিল, এখান থেকে আগে 10 লিটার বের করে নিচ্ছি, তার পরিবর্তে 10 লিটার জল ঢালছি। একটা 30 লিটারের মিশ্রণ আছে দুধ আর জলের, আমি আগে 10 লিটার মিশ্রণ বের করে নিলাম, তার পরিবর্তে 10 লিটার জল ঢাললাম। তাহলে দেখো তো, এই ক্ষেত্রে টোটাল মিশ্রণটা 30 লিটারই থাকবে, তো এখানে তো কোনো চেঞ্জ হবে না, কারণ আমি যতটা পরিমাণ মিশ্রণ তুলছি ততটা পরিমাণ জল ঢালে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে টোটাল পরিমাণটা 30 লিটারই থাকবে, এখানে টোটাল পরিমাণ চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে মনে রাখবে স্যার, তাহলে আমার অঙ্ক দুই রকম থাকতে পারে, এই টাইপের অঙ্ক। এক থাকবে একদম প্লেন পাতি, যেটা এতক্ষণ পর্যন্ত করে আসলাম, আরেক রকম থাকবে এরকম রিপ্লেসমেন্টের অঙ্ক থাকবে, যে আগে আমি তুলে নিচ্ছি তার পরিবর্তে অ্যাড করছি। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে কিভাবে করব, এবার অঙ্কে আসে। দেখো, কিছু না, সেম আগের মতো করে আমি অনুপাত বের করব, একদম ঠিক আগের মতো করে অনুপাতটা বের করি, তারপরে আমি অঙ্কতে আসবো যে কিভাবে করব। আগের মতো করে অনুপাত বের করি, তাহলে ধরো আমি এই অঙ্কটাই স্পিড ধরে করছি, ধরো এই অঙ্কটা আমি স্পিড ধরে করছি। তাহলে একদিকে মিশ্রণ আর একদিকে কতটা অ্যাড করছি। তাহলে দেখো তো, মিশ্রণে প্রথমে স্পিড কতটা ছিল, 18% ছিল। যেটা অ্যাড করছি এটা কি, তুলে নিয়ে তার পরিবর্তে কি ঢালছি, জল ঢালছি না, জল। তাহলে যেটা অ্যাড করছি, কি অ্যাড করছি, পরে করে জল, তাহলে জলে স্পিরিটের পার্সেন্টেজ কত হবে, 0 হবে। যেটা অ্যাড করছি ওটা জল, আমি অঙ্ক করছি স্পিরিট ধরে, তাহলে 0 হলো। যদি এটা আমি জল ধরে করতাম তাহলে এটা 100 হতো। ঠিক আছে, ফাইনালি কত হয়েছে, 15। বাদ দিয়ে দাও, 15 বাদ দিয়ে দিলাম 3। অনুপাত কত দাঁড়ালো, 5, 3 দিয়ে কেটে দিলাম, 3 5 15, 3 1 3, তাহলে অনুপাত দাঁড়ালো 5:1। 5:1। তাহলে দেখো কি বলছে, 5 লিটার যদি মিশ্রণ, এই যদি আগের অঙ্কটা এটা হতো, যদি এটা না, যদি আমি ধরে নিলাম রিপ্লেসমেন্টের গল্প না, এখানে একদম প্লেন অঙ্ক দিয়েছে, তাহলে 5 লিটার মিশ্রণ থাকলে 1 লিটার অ্যাড করেছি। তাহলে আমি কি বলতাম স্যার, 1 = 8, তাহলে 5 = কত, 5 8 40, কারণ এখানে আমি 8 লিটারের কথা বলা হয়েছে। তাহলে 1 = 8 হলে 5 = 5 × 8 40 হয়ে যেত অ্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে হবে না, কারণ এটাতে এই রিপ্লেসমেন্ট তুলে তারপরে ঢালার কথা বলেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এইরকম যদি রিপ্লেসমেন্টের অঙ্ক থাকে, সেই ক্ষেত্রে কি হবে, এই অনুপাত দুটোর যোগফল হবে টোটাল মিশ্রণ। কি বললাম, নর্মাল অঙ্কে এটাই শুধু টোটাল মিশ্রণ হতো, কিন্তু এই রিপ্লেসমেন্টের অঙ্কগুলোতে এই দুটোর যোগফল হবে টোটাল মিশ্রণ। তার মানে এই ক্ষেত্রে টোটাল মিক্সচারটা কতটা,
টোটাল মিক্সচারটা হচ্ছে 5 যোগ 1 6 ইউনিট। ঠিক আছে, আমাকে কোশ্চেনে কি দিয়েছে? কোশ্চেনে দিয়েছে, আমি বলছি কতটা অ্যাড করা হয়েছে। যদি তাহলে এই ক্ষেত্রে টোটাল যদি 6 লিটার মিশ্রণ থাকে তাহলে 1 লিটার অ্যাড করা হয়েছে। কোশ্চেনে বলেছে না 8 লিটার অ্যাড করা হয়েছে, তাহলে 1 সমান 8, 1 সমান 8। নর্মাল অঙ্কে হলে আমি কি বলতাম, টোটাল মিশ্রণ কতটা আছে, 5 × 8 40 লিটার। কিন্তু যেহেতু এটা রিপ্লেসমেন্টের অঙ্ক, সেই জন্য আমার টোটাল মিশ্রণ কত হবে, 5 যোগ 1 6, 6 সমান কত, তাহলে 1 সমান 8 হলে 6 সমান কত হবে, 6 × 8, 6 8 48 লিটার। তাহলে টোটাল মিশ্রণ কতটা আছে, 48 লিটার। এইটুকুটাই শুধু পার্থক্য। রিপ্লেসমেন্টের এই টাইপের অঙ্কের সাথে নর্মাল অঙ্কের এইটুকুটাই পার্থক্য। এই ক্ষেত্রে অনুপাত দুটোর যোগফল হয় টোটাল মিশ্রণ, আর নর্মাল অঙ্কে শুধুমাত্র প্রথমেরটা হয় টোটাল মিশ্রণ। এইটুকুটাই পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গিয়ে থাকলে পরেরটাই আসবো আমরা, 18 নম্বরে আসি। পরেরটা দেখো, বলছে 40 লিটার একটি মিশ্রণে দুধ জল অনুপাত 4:1। কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 2:3 হবে। সেম আগের মতো অঙ্ক না? সেম আগের মতো অঙ্ক। আগেরটাতে টোটাল মিশ্রণ বলা ছিল না, ওখানে কত লিটার পরিবর্তন করা হচ্ছে সেটা বলা ছিল, আর এখানে কত লিটার পরিবর্তন করা হচ্ছে সেটা বের করতে হবে। টোটালটা দেওয়া আছে 40 লিটার, এখানে টোটাল দেওয়া আছে, কতটা অ্যাড করছি সেটা বের করব। আগেরটাতে কতটা অ্যাড করছি সেটা দেওয়া ছিল, টোটালটা বের করতে হচ্ছিল, বাদ বাকি অঙ্ক সেম আছে। তো ধরে নাও দুধ ধরে করি, দুধ ধরে করছি। তাহলে দুধ ধরে যদি করি, একদিকে লিখে দিলাম মিশ্রণ, একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করছি। তাহলে মিশ্রণে যেহেতু আমি দুধ ধরে করছি, সব দুধের হিসাব হবে। মিশ্রণে দুধ কতটা আছে, 4 যোগ 1, 5-এর মধ্যে আছে 4। তাহলে মিশ্রণে দুধ কতটা আছে, 5-এর মধ্যে আছে 4। কি অ্যাড করছি দেখো তো, তার পরিবর্তে জল ঢাললে জল অ্যাড করছি, তার মানে যেটা অ্যাড করছি সেখানে দুধের কত, 0 হয়ে গেল। আলটিমেট কতটা হবে দুধ, আলটিমেট দেখো তো, ভালো করে লক্ষ্য করবে স্যার, জল দুধ বলেছে, জল দুধ, দুধ জল বলেনি কিন্তু। আবার দুধ জল ধরে আবার 2:3 করে নিও না। আগে জল বলেছে মানে আগেরটা জল আছে, দুধ পরে বলেছে মানে পরেরটা দুধ আছে। তাহলে দেখো তো, তাহলে এখানে আলটিমেট দুধ কতটা হলো, 3 আর 2 5, 5-এর মধ্যে 3 হলো দুধ, 5-এর মধ্যে 3 হলো দুধ। কেউ 2/5 করে দিও না কিন্তু, আগে দেখে নিবে ভালো করে, দুধ জল বলেছে না জল দুধ বলেছে। যেহেতু জল আর দুধের অনুপাত বলেছে, তার মানে প্রথমেরটা জল পরেরটা দুধ। তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5-এর মধ্যে দুধ আছে 3। এবার বাদ দিয়ে দাও কোনাকুনি, 0 থেকে বাদ দিলাম, 3/5 হলো, 4/5 থেকে 3/5 বাদ 1/5, 5 5 কেটে গেল। তাহলে অনুপাত দাঁড়ালো 3:1। আচ্ছা, এবার বলো তো স্যার, দেখো তো টোটাল মিশ্রণ, বললাম না রিপ্লেসমেন্টের অঙ্ক তো, দেখো তো রিপ্লেসমেন্টের অঙ্ক তো, কত পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালবো, তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালবো মানে রিপ্লেসমেন্টের অঙ্ক আছে। তাহলে এই রিপ্লেসমেন্টের অঙ্কের ক্ষেত্রে কি হবে, টোটাল মিশ্রণ কি হবে, 3 আর 1 4। তাহলে এই ক্ষেত্রে টোটাল মিক্সচার কত হবে, 3 যোগ 1 4 ইউনিট। কোশ্চেনে বলেছে না টোটাল মিশ্রণ 40 লিটার। তাহলে স্যার এই 4 সমান 40 হবে না? 4 সমান যদি 40 হয়, কত গুণ করেছি, 10 গুণ। আমাকে কি বলেছে, কতটা অ্যাড করা হয়েছে, কতটা অ্যাড করেছি, 1। তাহলে 4 সমান 40 হলে 1 সমান কত হবে, 1 × 10, 10 লিটার অ্যাড করেছি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 10 লিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল 10 লিটার, অপশন বি 10 লিটার। ক্লিয়ার হলো? একদম সেম অঙ্ক স্যার, ক্লিয়ার? পরেরটাই আসবো তাহলে 19 নম্বরে আসি। দেখো কি বলেছে, 729 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। কত পরিমাণ জল মেশালে মিশ্রণে দুধ জলের অনুপাত 7:3 হবে। একদম সেম আগের মতো অঙ্ক, চলো করে নি।
আচ্ছা এটা জল ধরে করি, প্রত্যেকটা দুধ ধরে করছি, একটা জল ধরে করি। জল ধরে করছি, একদিকে লিখে দিলাম সেম আগের মতো মিশ্রণ, আর একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করব। আচ্ছা বলো তো মিশ্রণে জল কতটা আছে, অনুপাত কত? 7:2। কার অনুপাত? দুধ আর জলের, তার মানে এটা দুধ এটা জল। 7 আর 2 9, টোটাল 9 এর মধ্যে জল কতটা আছে? 2, যেহেতু আমি জল ধরে অঙ্ক করছি। টোটাল 9 এর মধ্যে জল আছে 2, হয়ে গেল। কি অ্যাড করছি দেখো তো, জল মেশালে, জল মেশালে তার মানে জল অ্যাড করছি, জল মেশালে মানে জল অ্যাড করছি। আচ্ছা যদি জল অ্যাড করি তাহলে জলের ভাগটা কত হবে? যেটা অ্যাড করছি জল তো, পিওর জল তো, যেহেতু আমি অঙ্কটাও জল ধরে করছি তাহলে জলের ভাগটা কত হবে? 1 হবে না? 1 হবে, 1 ইউনিট হবে তো। যদি আমি দুধ ধরে করতাম তাহলে 0 হতো, যেহেতু জল ধরে করছি এবং জলই মেশাচ্ছি তাহলে আমার 1 হয়ে গেল। ফাইনালি কত দাঁড়ালো জল দেখো তো, দুধ জলের অনুপাত ফাইনালি হচ্ছে 7:3, তার মানে 7 3 10, 7 3 10, 10 এর মধ্যে জল কত? 3, তাহলে 10 এর মধ্যে জল হচ্ছে 3। এই তো আমার অঙ্ক। বাদ দিয়ে দিই, 1 থেকে 3/10 বাদ দিয়ে দিলাম, কত হবে? 7/10। না পারলে স্যার যারা পারবে না বাদ দিয়ে নিবে, 1 থেকে 3/10 বাদ দেব, 10 হয়ে গেল লসাগু, 10 10 মাইনাস 3 হয়ে গেল 7/10। ঠিক আছে, একই রকম ভাবে এটা বাদ দিয়ে দেবো, 2/9 থেকে 3/10 বাদ দেব, কত হবে? বাদ দিয়ে দিই, 3/10 থেকে বাদ দিয়ে দিলাম 2/9, 90 হয়ে গেল। 90, 3 9 27 মাইনাস 20, তাহলে হয়ে গেল 7/90। তাহলে একদিকে হয়ে গেল 7/90। ঠিক আছে, দেখো 0 0 নিচে ছিল কেটে দিলাম, 7 7 উপরে আছে কেটে দিলাম। তাহলে কি স্যার অনুপাত দাঁড়ালো 1:9? একদমই না, কিন্তু ভুল করবে না। এখানে দেখো 1/9 পড়ে আছে, আর এখানে 1/1 পড়ে আছে। এখানে কি পড়ে আছে স্যার? 1/1, বোঝার সুবিধার জন্য লিখলাম 1/1। এইদিকে কিন্তু 9 পড়ে নাই, 1/9 পড়ে আছে, 1/9 পড়ে আছে। কি হবে? ক্রস গুণ হয়ে যাবে, তাহলে 9 চলে আসবে এদিকে, 1 চলে যাবে ওইদিকে। তারপর আমার ফাইনাল অনুপাত যেটা দাঁড়ালো, কোথায় লিখবো? ফাইনাল অনুপাত দাঁড়ালো হচ্ছে, এখানে লিখে দিই, আলটিমেট আমার ফাইনাল অনুপাত দাঁড়ালো 9:1। বা এখানে মুছে লিখে দিলাম, তোমরা দেখে নিবে, আমরা এখানেই মুছে লিখে দিলাম 9:1। 9টা চলে আসলো এইদিকে, একটা চলে গেল ওইদিকে, 9:1। তার মানে কি স্যার? এটা তো রিপ্লেসমেন্টের অঙ্ক না, এটা তো পাতি অঙ্ক আছে। তার মানে 9 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে কতটা জল অ্যাড করেছি? 1 লিটার। 9 লিটার মিশ্রণ থাকলে 1 লিটার জল অ্যাড করেছি। দেখো এটা রিপ্লেসমেন্টের অঙ্ক না, এটা পাতি অঙ্ক দিয়েছে। যদি এটাই রিপ্লেসমেন্টের বলতো যে কিছুটা পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে জল মিশিয়েছি, এরকম যদি বলতো তাহলে 9 যোগ 1 10 হতো টোটাল মিশ্রণ। কিন্তু যেহেতু এটা প্লেন অঙ্ক দিয়েছে তার মানে 9 লিটার হচ্ছে টোটাল মিশ্রণ। কিন্তু কোশ্চেনে বলেছে না 729 লিটার, আমার বেরালো 9, কোশ্চেনে দিয়েছে 729, তাহলে 9 সমান 729। 9 সমান 729, তাহলে 1 সমান কত হবে? 81 হবে না? 729 ভাগ 9, তাই তো। 9 সমান যদি 729 হয় তাহলে 1 সমান কত হবে? 1 সমান কত হবে? 729 ভাগ 9, 9 দিয়ে কেটে দাও, 8 9 72, 8 1 কে 8, সরি 9 কে 9, তাহলে 81 হয়ে গেল। বোঝা গেল? তাহলে 1 সমান 81, তাহলে 1 সমান এদিকেও 81 গুণ 81। তাহলে আমার কত লিটার অ্যাড করা হয়েছে? 81 লিটার অ্যাড করা হয়েছে। কত লিটার অ্যাড করেছি জল? 81 লিটার অ্যাড করেছি। অপশন নাম্বার সি, 81 লিটার অ্যাড করেছি। বোঝা গেল স্যার? জল ধরে করলাম, একদিকে মিশ্রণ লিখলাম, একদিকে কতটা অ্যাড করা হয়েছে। মিশ্রণে জলের পার্সেন্টেজ কত ছিল? 7 আর 2 9, 9 এর মধ্যে ছিল 2, কত ভাগ ছিল? 9 এর মধ্যে ছিল 2। যেটা অ্যাড করেছি ওটা তো পিওর জল অ্যাড করেছি, পিওর জল, তাহলে এখানে জলের ভাগ কত? 1 ভাগ। আলটিমেট কতটা জল হয়ে গেছে? 3/10 হয়ে গেছে না? 7:3, তার মানে 7 যোগ 3 10, 10 এর মধ্যে 3, 10 এর মধ্যে হয়ে গেছে 3। 1 থেকে বাদ দিলাম 7/10 হলো, এটা থেকে বাদ দিলাম
7/90 হলো। 0 0 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, এইদিকে পড়ে থাকলো 1, এইদিকে পড়ে থাকলো 1/9। তাহলে 9টা নিচে আছে, এদিকে আসলে উপরে হয়ে যাবে, তাহলে 9:1 দাঁড়ালো টোটাল অনুপাত। যেহেতু এটা রিপ্লেসমেন্টের অঙ্ক না, প্লেন অঙ্ক, সেই জন্য আমাদের তাহলে টোটাল মিশ্রণ 9 হলে কতটা অ্যাড করেছি? 1 লিটার অ্যাড করেছি। কোশ্চেনে বলেছে না 9 না, কোশ্চেনে বলেছে 729। তাহলে 9 সমান 729। তাহলে 1 সমান কত হবে? কত গুণ করলে 729 হয়? 81 গুণ করলে। নাহলে বের করে নিবে 1 সমান 729 ডিভাইডেড বাই 9, 81 বের করে নিবে 81। তাহলে এদিকেও 81 গুণ হবে 1 এর সাথে, তাহলে কত হলো? 81 লিটার। তাহলে কতটা আমরা জল অ্যাড করেছি স্যার? 81 লিটার জল অ্যাড করেছি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে অপশন সি 81। চলে আসি 20 নাম্বার, আজকে শেষ অঙ্ক। চলে আসি স্যার 20 নাম্বারে। বলছে একটি পাত্রে এ এবং বি দুই প্রকার তরল আছে। ঠিক আছে, ভালো কথা থাক। যাদের অনুপাত 4:1, মানে এ যদি 4 থাকে তাহলে বি 1 আছে। যদি 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে বি দ্বারা পূর্ণ করা হয়, তাহলে তাদের অনুপাত হয় 2:3। প্রথমে কত লিটার এ তরল ছিল? একই অঙ্ক, আগেরটাতে দুধ জল ছিল, এটাতে এ আর বি বলেছে। আগেরটাতে দুধ আর জল দিয়ে আমরা এতক্ষণ অঙ্ক করে আসলাম, এবার দুধ আর জল না বলে এ আর বি বলেছে। দেখো, যদি এ কে দুধ ভাবো, বি কে যদি জল ভাবো, দেখো সেম অঙ্ক আছে। একটি পাত্রে দুধ ও জল দুই প্রকার তরল আছে, যাদের অনুপাত 4:1। 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে, বি মানে কি জল, তার পরিবর্তে জল দিয়ে পূর্ণ করা হলো, তাহলে তাদের অনুপাত হলো 2:3। তাহলে পাত্রে প্রথমে কতটা? এ মানে কি দুধ ছিল, এই তো গল্প। তাহলে ঠিক আছে, আমার এখানে দুধ জল না বলে এ আর বি বলেছে, তাহলে আমি এখানে এ ধরেও করতে পারি অঙ্ক, বি ধরেও করতে পারি। আমি ধরে নিলাম বি ধরে অঙ্ক করছি। চল, আমি ধরলাম বি ধরে করছি। তাহলে একদিকে লিখে দিলাম মিশ্রণ, আর একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করা হয়েছে। আচ্ছা দেখো তো, মিশ্রণে বি কতটা ছিল? 4:1 আছে। 4:1 তার মানে 4 যোগ 1, 5-এর মধ্যে বি কতটা ছিল? 1। তাহলে মিশ্রণে 5-এর মধ্যে বি কতটা ছিল? 1 ছিল। 5-এর মধ্যে 1 ছিল। আচ্ছা, যদি 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে বি দ্বারা পূর্ণ করা হয়, তার পরিবর্তে কি ঢেলেছি? বি ঢেলেছি। আমি অঙ্ক করছি বি ধরে, ঢেলেছিও বি, তার মানে এখানে কত হবে? 1 হবে না? যেহেতু আমরা ভগ্নাংশে করছি তাহলে 1 হবে। যদি আমরা পার্সেন্টেজে করতাম 100 হতো। বোঝা গেল স্যার? এখানে জল না বলে বি বলেছে, আমি বলছি তুলে নিয়ে তার পরিবর্তে কি দ্বারা পূর্ণ করছি? বি দ্বারা পূর্ণ করছি। আমি অঙ্কটা বি ধরে করছি, বি পূর্ণ করা হচ্ছে, বি অ্যাড করা হয়েছে, তার জন্য এখানে 1 হলো। যদি অঙ্কটা আমি এ ধরে করতাম তাহলে এটা 0 হতো। ঠিক আছে, তাহলে ফাইনালি বি কতটা হলো? 2 আর 3 5, 5-এর মধ্যে হলো 3। ফাইনালি বি 5-এর মধ্যে 3 হলো। বিয়োগ করে দাও, 1 থেকে 3/5 বাদ দিলাম, 2/5। 3/5 থেকে 1/5 বাদ দিলাম, 2/5। তাই তো হলো 2/5 অনুপাত 2/5। দেখো, যদি বাদ না দিতে পারো বাদ দিয়ে দিবে, 1 থেকে 3/5 বাদ দিয়ে দিবে, 5 হয়ে গেল লসাগু। 5 একে 5 মাইনাস 3, 2/5। তাহলে হয়ে গেল 2/5। আর স্যার আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, এগুলো ভগ্নাংশের বিয়োগগুলোকে মুখোমুখি করবে। কিভাবে? দেখো, এর নিচে কত আছে? 5 আছে। তাহলে তুমি মনে মনে একে উপর নিচে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে উপর নিচে যদি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5/5 হয়ে গেল। 5/5। এবার 5/5 থেকে 3/5 বাদ দাও, 2/5। ঠিক আছে, একই রকম ভাবে 3/5 থেকে 1/5 বাদ দিলে 2/5। ঠিক আছে, তাহলে দেখো সেম জিনিস না, 2/5 কেটে গেল, 1:1। তাহলে কি বলেছে স্যার? 1:1 বলছে যদি 10 লিটার তরল তুলে নিয়ে তার পরিবর্তে বি তরল দিয়ে অ্যাড করা হয়, কতটা অ্যাড করেছে? 10। কতটা অ্যাড করেছে? 10। তাহলে 1 সমান 10। 1 সমান 10 লিটার। আচ্ছা, এটা রিপ্লেসমেন্টের অঙ্ক, তো তুলে নিয়ে অ্যাড করা হচ্ছে, রিপ্লেসমেন্টের অঙ্ক। তার মানে মোট মিশ্রণ কত হবে? 1 যোগ 1 2 হবে।
বোঝা গেল? যদি নর্মাল অঙ্ক হতো তাহলে 10 1 = 10, তাহলে এদিকেও 1 = 10 হয়ে যেত। যেহেতু এটা রিপ্লেসমেন্টের অঙ্ক, সেই জন্য আমার টোটাল মিশ্রণ কত হবে? 1 + 1 2 হবে। তাহলে মুছে দিচ্ছি, মুছে দিয়ে করছি। তাহলে টোটাল মিশ্রণ কতটা হচ্ছে স্যার? টোটাল মিশ্রণ হচ্ছে 1 + 1 2। তাহলে 1 = 10 হলে 2 = কত হবে? 2 × 10 20 লিটার। তাহলে টোটাল মিশ্রণ হয়ে গেল 20 লিটার। কিন্তু এখানে আমার টোটাল মিশ্রণ জানতে চাইনি কোশ্চেনে। যদি বলতো টোটাল মিশ্রণ কতটা আছে, আমার 20 লিটার অ্যান্সার হয়ে যেত। ভুল করে স্যার 20 বেরালো, পট করে স্যার অপশন 20 আছে, অপশন এতে 20 দাগিয়ে দিলাম। এখানে কিন্তু টোটাল মিশ্রণ জানতে চাইনি। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে পাত্রে প্রথমে কত লিটার এ তরল ছিল। পাত্রে প্রথমে কত লিটার এ তরল ছিল, এটা জানতে চেয়েছে। তার জন্য আমি প্রথমে আগে টোটাল মিশ্রণ বের করে নিলাম। এবার যেটা জানতে চেয়েছে সেটা বের করব। দেখো তো। আচ্ছা বলো তো, পাত্রে প্রথমে এ তরল কতটা ছিল? দেখো তো, 4 + 1 5। 5-এর মধ্যে এ কতটা ছিল? 4 ছিল না? তাহলে পাত্রে প্রথমে এ তরল কতটা ছিল? 5-এর মধ্যে ছিল 4। তাহলে 20 লিটারে কতটা থাকবে? 20-তে কত থাকবে? 5 দিয়ে কেটে দিলাম, 4 × 5 = 20, 4 × 4 = 16 লিটার। তাহলে পাত্রে এ তরল প্রথমে কতটা ছিল? স্যার 16 লিটার ছিল, অপশন বি 16। যদি বলতো দ্বিতীয় অবস্থাতে পরে পরে এ তরল কতটা হলো, তাহলে স্যার দেখো, পরে 2 আর 3 5, 5-এর মধ্যে হয়েছে 2, তাহলে 20-তে কত? যেহেতু বলেছে প্রথমে, ওই জন্য আমি এই অনুপাতটা নিলাম। যদি বলতো পরে কতটা হয়েছে, তাহলে এই অনুপাত নিয়ে কাজ করতাম। ঠিক আছে? যদি বলতো পাত্রে প্রথমে বি তরল কতটা ছিল, তাহলে 5-এর মধ্যে ছিল 1, তাহলে 20-তে কত? ক্লিয়ার হয়েছে? তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস হলো। এরপরে আমরা ক্লাস 3 নিয়ে আসবো, এই মিশ্রণেরই পার্ট 1-এর ক্লাস 3। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আর যারা দেখছো, যদি মনে হচ্ছে যে না একটু উপকার হচ্ছে, একটু লাভ হচ্ছে, তারা পারলে, যদি পারো তাহলে অবশ্যই একটু শেয়ার করবে ভিডিওগুলো, ঠিক আছে?